ভদ্রতা রক্তে থাকে, পোশাকে নয়। আর শিক্ষা মনেও আচরণে থাকে, সার্টিফিকেটে নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আমার শ্বশুরবাড়ির এলাকার একটু ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অটো দিয়ে যাইতে, স্যার আমার না অটো দিয়ে যাইতে অনেক বেশি ভালো লাগে। বাতাস আর বাতাস, মনে একটা শান্তি। আর এখানে বিয়ে বাড়িতে যেহেতু আসছি, বিয়ে বাড়ির গেটের ভিডিওটা না নিলে মনে হয় কি যে মিস হয়ে যাবে আর কি। আমার বাসুরের মেয়ের বিয়ের দাওয়াত ছিল, আগের দিন সন্ধ্যায় আসতে পারি নাই, অনেক অসুস্থ ছিলাম। আর ভিডিওটা অনেক আগের করা, প্রায় 2 থেকে 3 মাস আগের ভিডিওটা। তো এখানে আমার শ্বশুরের হাতে লাগানো, আর আমার বাসুরও লাগাইছে কাঁঠাল গাছগুলা। আর অনেকগুলা কাঁঠাল গাছে ছিল, বন্যার কারণে এগুলা মারা গেছে, এগুলোই আছে। মাশাআল্লাহ অনেক বেশি কাঁঠাল আসছে, গাছ তো অনেক ছোট। আর এদিকে তুষার বলতেছে কাকিদের সালামিটা পাওনা রইলাম। তো আমি একটু এই সুযোগে ভিডিওটা করে নিলাম, যেহেতু পাওনাই রয়েছে সালামিটা দিয়েই দিলাম। যাওয়ার পথে তাদের বাড়িতে একটু ভাবির সাথে কথা বললাম, নদীর আম্মু তো অনেক বেশি অসুস্থ ছিল। তো এদিকে বাড়িতে আসার পরে দেখলাম যে সবাই ধানের কাজ করতেছে, তো একসাথে তো যাইতে হবে, যেহেতু বাড়ির দাওয়াত, বাসুরের মেয়ের বিয়ে, তো এদিকে ধানের কাজও শেষ করতে হবে, দাওয়াতও খাইতে হবে। তো সবাই বলতেছে, সবাই হাতে হাতে কাজগুলা করার জন্য আর কি করলাম। তো ক্যামেরার সামনে তো সবাই আসে না, আমাকে দেখছেন যে ধান ঝাড়ু দিতেছি। এদিকে জুয়েলের সাথে দেখা, জুয়েলের সাথে প্রায় অনেকদিন পরে দেখা। জুয়েল বিদেশে ছিল, এখন দেশে আসছে। মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আমার ছোট্ট দেবরের জন্য আর কি। অনেক বেশি বড় হয়ে গেছে জুয়েল। তো জুয়েল, যদি আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমার জন্য মন থেকে সালাম রইলো আর কি, আমার পক্ষ থেকে। আর এদিকে তুষার আছে, সবাই অনেক বেশি হেল্প করলো। যেহেতু খাবার টেবিলে বসলাম না, বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে হাসি খুশি, আমাদের ফ্যামিলির সবাই এইখানে বসলাম খাওয়ার জন্য আর কি। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, আগেও বলছি আবার এখন বলতেছি। তুষার তো কতক্ষণ পরে পরে বলতেছে কাকি কি লাগবে না। আর বিয়ে বাড়িতে তো কি মানে খাওয়ার এরকম একটা ইয়া থাকে না, কিন্তু আনন্দটাই অন্যরকম। তো সবাই যে জিজ্ঞাসা করতেছে, এটাই মানে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু আমি বাড়িতে থাকি না, বিয়ে বাড়িতে গিয়ে অনেকের সাথে দেখা হইলো, সবার সাথে, ননদের হাজবেন্ড, দেবর, বাসুরের ছেলে মেয়ে, সবার সাথে দেখা হইলো আর কি। আর এদিকে মানে কনের ভিডিওটা না নিলে তো নাই হয়। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে নদীর যে বিয়ের শ্বাসটা না। আর নদী এমনিতে অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভালো মনের মানুষ আর কি। দোয়া করি নদীর জন্য, মন থেকে অনেক দোয়া রইলো। এদিকে হিউলি দিতে আসছি, আমার দেবর বৈশা রয়েছে। আর্মিতে ছিল স্বপন ভাই, এখন রিটায়ার্ডে আছে আর কি, বাড়িতে আছে, অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন আমার দেবরের জন্য, হাসি খুশি একটা মানুষ। তো বললো যে ভাবি পান খান আমার পক্ষ থেকে। তো আমি বললাম যে পান না খেলে তো নাই হয়, বিয়ে মানেই তো একটা পান খাইতে হবে। তো পান খাইতে নিয়েছিলাম, এদিকে আমার মানে ঠোঁটে অনেক বেশি ব্যথা লাগে আর কি, যেহেতু জ্বর ছিল, জ্বর ঠোসার জন্য। তাও দেবরের আবদারটা রাখলাম। এদিকে আমার পিচ্চি বাহিনীরা আমার জন্য অনেক অপেক্ষা করতেছে, ক্যামেরাতে আসবে। এদিকে কথা বলতে বলতে বরের গাড়ি চলে আসছে আর কি। অনেক সুন্দর হয়েছে না সাজানোটা? মাশাল্লাহ, এরকম বিয়ে করতে আসলে এরকম না সাজাইলে, ফুল দিয়ে মনে হয় কি যে মিস হয়ে গেছে। এদিকে নদীর হাজবেন্ডের সাথে একটু ভিডিও নিলাম। মাশাল্লাহ দুইজনের একসাথে অনেক মিল আছে, দেখতে অনেক মিল, মানে গায়ের রঙের সাথেও মিল আছে। আমি দোয়া করি তাদের জন্য, তাদের জীবনটা যেন সুন্দরভাবে যায় আর কি, তাদের জীবনটা অনেক সুখের হয়। তো এদিকে বরকে বিদায় দিলাম, কনেকে বিদায় দিলাম আর কি। দেওয়ার পর এদিকে দেখলাম যে আমার ননদ ধানের কাজ করতেছে। আর রুদ্রের সময় ধানের কাজ করতে ভালোই লাগে। আল্লাহ হাফেজ।